বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অফিস সহকারীর ক্লাস নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নরসিংদীর কাঠালিয়ার রহিমদী দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে। মাদ্রাসাটিতে গত ২৪ নভেম্বর শুরু হয় বার্ষিক পরীক্ষা। ১ ডিসেম্বরের সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে। সমস্যা বলতে এখন এই বার্ষিক পরীক্ষা তো একটা সেন্সিটিভ ব্যাপার। বার্ষিক পরীক্ষার প্রশ্ন আউট হওয়াটা এটা আসলে কাম্য নয়, এটা মাদ্রাসার একটা দুর্নাম। তো আমাদের এই গেস্ট টিচার হয়তোবা উনি নিজে অস্বীকার করছে যে আমি বুঝি নাই, উনি একটা প্রশ্ন হয়তোবা প্রথম দিছে মানে একটা মেয়েরে, ওই মেয়ে সলভ করতে পারে না বিদ্যা মানে ওনার মেয়ের কাছে নিয়ে গেছে। পরে উনি আবার জিজ্ঞেস করছে যে প্রশ্ন করতে পাইছো, পরে বলছে যে আমিনুল স্যার দিছে। তো এটা নিয়ে পরে বসছে, সুপারে বসছে, বৈশা মানে এটা ফিনিশিং করে দিছে। দেওয়ার পরে কি হয়েছে সেটা আমি বলতে পারি নাই। যে প্রশ্ন ফাঁস হয়েছে এটা শুনছি এবং এর শিকারও গাইছে, মানে অকপটে ন্যাক্কারজনক ঘটনা এবং এটা নিন্দনীয়। অভিযোগ রয়েছে মাদ্রাসার অফিস সহকারী আব্দুস সামাদ নিয়মিত বিভিন্ন শ্রেণীর ক্লাস নেন। বিষয়টি স্বীকারও করেছেন তিনি। প্রশ্নপত্রের ব্যাপারে যে এখানে সুপার সাহেবের সাথে মিটিং হয়েছে, কি হয়েছে না তাও আমি পাশে ছিলাম না। আমাকে জিজ্ঞাসাবাদ করছে, আমি বললাম যে আমি আল্লাহর রাস্তায় এগুলি ব্যাপারে যাই না। না প্রশ্ন দেখে হুবহু যে দাগায় দেওয়ার এরকম কোনো আমার না। সরকার যে একটা ওখানে একটা 2 মাসের একটা কোর্স দিছে, একদম ছোট। উনি বলতেছে মানে পরীক্ষা লওয়ার লাগে। আমি তো অফিস সহকারী, আমি তো 1-2 ক্লাস করি। আমার ক্লাস আছে 1-2 ক্লাস আছে। হ্যাঁ, আমি 1-2 ক্লাস করি এবং যে সমস্ত শিক্ষক না আছে সেই সব শিক্ষকের ক্লাস করি। মানে নাই অনেক একজন অ্যাবসেন্ট নাই আছে, এই যে রুটিন এর মধ্যে আমার নামও আছে। অনিয়মের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ঘটনাটা এখানে আপনার বার্ষিক পরীক্ষা চলতেছে, এর মধ্যে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। ছাত্রছাত্রীরা প্রশ্ন আগেই পাইছে শিক্ষকের মাধ্যমে। শিক্ষক এখানে আমরা বসছিলাম, শিক্ষক সরাসরি বলছে যে হ্যাঁ আমি প্রশ্ন ফাঁস করছি। তারপরে কেরানি স্যারও বলছে যে আমি প্রশ্ন ফাঁস করিনি, কিন্তু প্রশ্ন যে কোনো ভাবে আমি হুবহু দাগিয়ে দিছি, ওইগুলো আসছে বাইরে আসছে, স্বীকার করছে। এখানে ভিতরে সুপারিনটেন্ডেন্টের রুমে আরো কমিটি ছিল, ও তাদের সামনে স্বীকারোক্তি হয়েছে দুজনে। এই আমিনুল স্যার হ্যাঁ প্রশ্ন দিয়ে দিছে। মানে শুনছি প্রশ্ন ফাঁস করে দিছে, কিন্তু কে ফাঁস করছে ওইটা তো জানি না। মানে এটা খুব খারাপ একটা বিষয়, এটা বড় একটা ক্রাইম, এটা একটা তীব্র নিন্দনীয় বিষয়। মানে প্রশ্ন ফাঁস করা, মানুষ পড়াশোনা করব, অভিজ্ঞতা অর্জন করব, তারপরে পরীক্ষা দিতে যাইব, কিন্তু আগে যদি প্রশ্নটা পাস হয়ে যায় এটা তো কোনো মূল্য থাকলো না। শুনছি বলতে গেলে কি, তো ফুজুরেরা বলা বলি করতেছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো প্রশ্ন ফাঁস হয়েছে, তো আমরা তো মানে পরীক্ষা দিব, তো পরীক্ষার 5 দিন নাকি 7 দিন আগে মানে ফাঁস হয়ে গেছে। তো কাজটা মানে ঠিক হয় নাই। তো বিষয়টি জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন শিক্ষক ইব্রাহিম খলিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশ্নপত্র ফাঁস করেছে? জি 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 জি। এটা তো আমি তো জানতাম না, আপনার কাছ থেকে এখন জানলাম। আমরা এটা তদন্ত করব, যদি প্রমাণিত হয় তাহলে ওনার যে করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।